হয়েছে এটাও মুসলিম, নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে এটাও মুসলিম, নামাজি বেনামাজি ঝগড়া লাগতেছে এটা, বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে, নামাজির একটা মসজিদ দিছে এটাও মুসলিম। নামাজি বেনামাজি ফিডাফিডি নাই, নামাজি বেনামাজি তর্কাতর্কি নাই, নামাজি বেনামাজি ঝগড়া করে দুই মসজিদ হয়েছে না। কিন্তু বাংলাদেশে কেডায় মিলাদের ভিতরে খেলছে, কেডায় বইছে, এইটা নিয়ে ফিডাফিডি হয়েছে, মানুষ হাসপাতালে গেছে, আবার দুই মসজিদ হয়েছে, ঠিক কিনা? আমরা কই আছি? আপনার এত বোকা, আপনার ব্যবহারটা লাশ সীমানা শ্বাস করে বেড়ে হড় করে হুদ দাফাও, বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে তোমার বুদ্ধি পেয়ে গুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিচ্ছে, কথা যেটা মনে করছে নাকি করে এটা ছাড়া বেআইয়ে বেআইয়ে আবার ফলা বিয়া করাইছে দাউদকান্দি, কি কান্দি? দাউদকান্দি। এখন এমন বুদ্ধিমান বেআই পাইছে, এই বেআইয়ে শান্তি রাখতে গেলে খাবারকে বেআই এত মেহনত করে আইছে, দৃষ্টি খিদা আছে, রেডিমেড চা আছে খাই আমার তো রেডিমেড চা আছে খাই, তো রেডিমেড একটা মানুষের রোটি কাটায় মুলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে রাখছে, তারপরে গিয়ে কচু শাক রাখছে, তারপরে গিয়ে ডাইল রাখছে, এইটা দিয়ে বেআইনে খাওয়াইছে। আবার আপনারা বলতে হবে শান্তিনার বেআইয়ে কি জিতছে না ঠকছে? কথা বলে জিতছে না ঠকছে? শান্তিনার বেআইয়ে একটু সহজ সরল বেআইন মশালা লাগবেন না, আইসে পরে জিগাইতে আছে, কি দিয়া খাওয়াইছে বেআইয়ে? রেডিমেড। বেআইন তো টান বেশি, তো আমার লেখা ও কইছে রেডিমেড খাইয়া লেখা টান বেশি। হ্যাঁ, আপনি বেআই সালা কি দরকার পড়বে? বেআই ডাক্তার সাথে ইয়া করতে পারে, মনে ভাই এই বেআই না আমার। আপনি বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াইছে, কথা কয়তো রেডিমেড কিটা খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে লাগিয়া ডাইল দিয়া। এই দিকে কিন্তু আপনি দাউদকান্দি গেছে, আমরা কোনো খানার অভাব আছে। আরেকবার যাইতে আপনার এই ইলিশগঞ্জ যাই না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না হয়। পরের বার গেছে, বেআইনে যে বিয়ে দিছে, গেছে পরে বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম, না নাস্তা খাইয়াছি লুঙ্গিটাতে গোসল করি, বেআইন যখন মুখ কাটা জমা করতে। এখন দাউদকান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? শান্তিনার বেআইয়ে জিতছে। শয়তানে তো খারাপ আদুবুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, তো চ্যালেঞ্জ করছে, তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা তো অন্য শয়তানে তোমার এটা আকাম কুকামো লাগাই দিছে। ওই বেআইয়ে যেমন মুলার দ্বারা হুকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমার কেডায় দাঁড়াইছে কেডায় দাঁড়াইছে না এই ফসা হালাই দিয়া তোমার নামাজ কাজা করাইছে, তোমার নামাজ ছড়াইছে, তোমার লাগাই দিছে ফিডাফিডি, ওইটা নামাজের খবর নাই। আরো সহজ করে করতে আছে, সারা জীবনের নফল যদি একখানা করেন আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো না? যারা আছেন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গা নফল, ফরজের জায়গা ফরজ, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ হইতো না, ঠিক কিনা পাও? এই নোয়াখালীর হুজুর তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি, তো আয়ুদিন বাবা। তো এই দাউদকান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, একবার মাই দেখে দিচ্ছে, ছেলে পেলে নফল দিতে পারলাম, দিকে খাওয়া গেল না, খাও না থাকবো, তবে ফরজ বানাম দেখো না। তারপরে যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে কামড়া বাড়াইয়া করা ফরজ নফল করতাম। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, 40 বছর ধরে ওয়াজ করতে আসি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা তো কেউ এই পর্যন্ত শিখেছে না। হুজুরে ধুম ধরে বইয়া দিচ্ছে, কোন কিতাব পাওয়া দেবো, কোন কিতাব পাওয়া দেবো, কয় না এটা কিতাব দিয়ে হইতো না। হুজুরে ফরজ হয় কি তারা জিজ্ঞেসলাম, হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কত দিন ধরে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবে না, ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়ে ফরজ তরক করাইতে আছে, তুমি দাউদকান্দির বেআইয়ের সব করো করছো, তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে,
তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার ধারা দিয়ে